আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আসতে চলেছে নতুন একটি নাটক এবং এই নাটকটির নাম, নাটকটিতে মূল চরিত্রে কে কে থাকছে এবং কি কে অভিনয় করছে নাটকটিতে এবং নাটকটি কেমন হতে চলেছে সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস রিফার স্টুডিও। তো প্রথমেই কথা বলি যে এই নাটকটির নাম নিয়ে। তো এই নাটকটির নাম হচ্ছে গরিবের রানী এবং এই নাটকটিতে যে চরিত্রগুলো যারা যারা অভিনয় করছে, প্রথমে তাদের নামগুলো জেনে নেওয়া যাক। তো এইখানে আমরা সবুজ আহমেদ, স্পর্শিয়া মিম, তারপরে ফারহান ইবান, তারপরে আরও থাকছে আমাদের সারোয়ার পারভেজ, মানে যাকে আমরা ধনী গরিব নাটকের মাস্টার হিসেবে চিনি, সেই সারোয়ার পারভেজ থাকছে এই নাটকে, আপনাদের সবার প্রিয় মাস্টার এই নাটকে থাকছে। এবং আরও থাকছে ওই দিক থেকে মৌসুমী থাকছে, আরও থাকছে, আরও অনেকেই থাকছে ভিন্ন ভিন্ন চরিত্রে এই নাটকের। এবং এই নাটকটি মোটামুটি একটি, মানে আমরা যে কয়েকদিন আগে যে আমরা লুবি মেয়ে নাটকটি দেখেছিলাম, সেই নাটকটির মতনই এই নাটকটি হতে যাচ্ছে, কিন্তু এই নাটকটিতে ভিন্ন মতো হতে যাচ্ছে বলতে অনেকটাই ডিফারেন্স। তবে এখানে ভিন্ন যে বিষয়টা হবে সেই বিষয়টি নিয়ে এখন কথা বলবো। তো সেই বিষয়টি হচ্ছে গিয়ে আমরা এদিক থেকে সবুজ আহমেদকে দেখতে পারবো যে সে বিবাহিত থাকবে এবং তার বউ এবং বাচ্চা থাকবে। আবার অপর দিক থেকে যে গরিবের রানী যে চরিত্রটা আছে সেই চরিত্রর যে প্লে করবে সে হচ্ছে স্পর্শিয়া মিম। এবং স্পর্শিয়া মিমের যে চরিত্রটা, এটি এই যে গরিবের রানী চরিত্রটা এটাই প্লে করবে স্পর্শিয়া মিম। এবং তার প্রথমে তার বিয়ে হবে ইয়ার সাথে, ফারহান ইবানের সাথে। এবং ফারহান ইবানের এখানে থাকবে রাজা চরিত্র, এবং ফারহান ইবানের যে রাজা চরিত্রটি, তো তাদের প্রথমে তাদের বিয়ে হবে এবং পরবর্তীতে এক পর্যায়ে যখন গিয়ে সবুজ আহমেদ এই ইয়ার প্রেমে পড়বে, মানে গরিবের রানী মানে স্পর্শিয়া মিমের প্রেমে পড়বে, তো তখন আমরা দেখতে পারবো যে ওই দিক থেকে এটা যখন জানাজানি হবে, তো তখন মানুষ, যেহেতু এটি একটি গ্রামীণ পরিবেশে নাটক, তো গ্রামের মধ্যে যে যে বিষয়গুলো হয় সেই বিষয়গুলোই এখানে তুলে ধরা হবে। এবং আমরা এক পর্যায়ে দেখতে পারবো যে সবুজ আহমেদের এই পরকীয়া প্রেম, মানে এই দিক থেকে স্পর্শিয়া মিম থাকবে ইবানের ওয়াইফ, আবার এই দিক থেকে সবুজ আহমেদের বউ বাচ্চা থাকবে। এবং তারা দুইজন এখান থেকে মাঝখানে থেকে তারা দুজন, মানে যাকে বলে পরকীয়া প্রেম, সেটা করবে। এবং এক পর্যায়ে আমরা দেখতে পারবো যে সবুজ আহমেদের বউ, সন্তান, তারা সবুজ আহমেদকে ছেড়ে দেবে এবং ওইখান থেকে সে সবুজ আহমেদকে পাওয়ার জন্য, মানে লুবের উপরে সবুজ আহমেদকে পাওয়ার জন্য সে ইবানকে ছেড়ে দেবে, ফারহান ইবানকে ছেড়ে দেবে। এবং এক পর্যায়ে আমরা এটি দেখতে পারবো যে এই বিষয়গুলো যখন এলাকাতে জানাজানি হবে এবং স্পর্শিয়া মিম রাতের বেলায় সবুজ আহমেদের ঘরে যাবে, তো এই বিষয়গুলো যখন এলাকায় জানাজানি হবে, তো তখন আমরা দেখতে পারবো যে স্পর্শিয়া মিমের মুখে চুনকালি মেখে তাকে গ্রাম থেকে বাহির করে দেওয়া হবে। এবং সেই ইয়াতেই খুবই, আবার এখানে আবার আমরা ফারহান ইবানকে দেখতে পারবো যে কোনো এক বিষয় নিয়ে বা তার ওয়াইফের কোনো এক বিষয় নিয়েই তাকে মারধর করা হবে। এবং যখন স্পর্শিয়া মিমকে এয়ার থেকে বের করে দেওয়া হবে গ্রাম থেকে, তো তখন সবুজ আহমেদ এটা নিয়ে অনেক গন্ডগোল করবে এবং করবে যে সে, সবুজ আহমেদ বলবে যে তার জন্য আমি আমার বউ বাচ্চা সব ছেড়ে দিয়েছি, তাকে আমি যে কোনো কিছুর বিনিমূল্যে তাকে আমি চাই। তো এই বিষয়গুলি আমরা এই নাটকে দেখতে পারবো এবং আরো অনেক সুন্দর এবং ভালো আমরা দেখতে পারবো, যেহেতু এখানে সবুজ আহমেদ এবং স্পর্শিয়া মিম আছে, তারপর ওই দিক থেকে সারোয়ার কিরণ আছে। তো সব মিলিয়েই আমরা এই নাটকটি একটি সুন্দর এবং একটি দারুণ গল্পের একটি নাটক পেতে যাচ্ছি আমরা। তারপরে আমরা যে ভিলেন হিসেবে এই নাটকে আমরা দেখতে পারবো যে ধনী গরিবের লড়াই নাটকে যে আসগরুল্লাহ মরল ছিল, তাকে আমরা দেখতে পারবো এই নাটকে ভিলেন চরিত্রে। তবে যাই হোক, আমার সবচেয়ে বেশি ভিলেনি চরিত্রে তাকেই ভালো লাগে। তবে দেখা যাক যে এই নাটকটি আমাদের কতটুকু দিতে পারে। এবং এই গল্পটি আমাদের, যেহেতু এই গল্পটি লিখেছে, মানে সবুজ রেজা লিখেছে। তবে দেখা যাক, তার এই সবুজ রেজাই হচ্ছে যে ঈগল টিমের যে প্রথম নাটকটি ছিল গোবরের পদ্মফুল, সেই নাটকের লেখক এই সবুজ রেজা। তো দেখা যাক, সে, তো এই যেহেতু ওটি সে প্রথমে তো গোবরের পদ্মফুল মোটামুটি ভালো করলেও পরবর্তীতে তো গিয়ে সে একটি বানিয়ে ফেলেছে। কি বলবো ওটাকে? যাই হোক, তো দেখা যাক এটি সে কতটুকু ভালোভাবে সাজাতে পারে। তো চলুন এখন কথা বলি যে এই নাটকটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন। তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর ৩টায় ঈগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে।
ঈগল টিমের ঈগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর ৩টায়। তো এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।